এভরিওয়ান বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের শেয়ার করব হচ্ছে আমার বিকালবেলাকার রুটিন বা কী কী কাজ করে থাকি সেসবগুলো। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে ছিল ওই 3:45 নাগাদ। আমার ছেলেকে দেখো এখন ক্যারাটের ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছে, যাবে হচ্ছে ক্যারাটে ক্লাসে। আজ ছিল শুক্রবার। সপ্তাহে রবি ও শুক্রবার দুদিন ক্যারাটে ক্লাস হচ্ছে আমার ছেলে আগে যেত, আর রবিবারের সকাল আর হচ্ছে শুক্রবারের বিকাল। শীত পড়া থেকে কিন্তু হচ্ছে বিকালবেলার ক্যারাটে ক্লাসটাই যায়নি, কারণ আজকে যে ক্যারাটে ক্লাসটা যাচ্ছে সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে যেতে গেলে অনেকটা দূর। সেই জন্য কিন্তু আর হচ্ছে শীত কটা দিন যায়নি। আবারও কিন্তু আজকে থেকে দেখো নিয়ে যাবে মা। তো সেই মতো দেখো রেডি করিয়ে দিলাম। তো আজকে আর দুপুরে ঘুম পাড়ায়নি, জানো তো, ঘুমিয়ে পড়লে যদি না ঘুম থেকে উঠতে চাই, সেই জন্য এখন রেডি করিয়ে দেখো ওকে পাঠিয়ে দিলাম হচ্ছে ক্যারাটে ক্লাসে। প্রথমেই হচ্ছে মা দেখো অনেক দিন পর, শীতকাল ছিল বলে ক্যারাটেতে ক্লাসে নিয়ে যায় না, আজকে হচ্ছে আবারও নিয়ে গেল। এখন 4টে বাজে, মা আর হচ্ছে ছেলে গেল, আর এখন আমি হচ্ছে বিকালের কাজগুলো করে নিই। তো প্রথমেই হচ্ছে কি বিকালে রান্না করবো সেটা বসিয়ে দিই, আর আমাদের হচ্ছে সবসময় জানো তো তাড়াতাড়ি একটু রান্নাটা করে ফেলি। তো চলো রান্না করে আজ বিকালে আমি বানাবো তড়কা। সেই মতো দেখো পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে মুগ কড়াই, আর পরিমাণ মতো নিয়ে নিলাম এখানে হচ্ছে ছোলার ডাল। এই দু রকম ডাল দিয়েই হচ্ছে আমি তড়কাটা বানাবো। তো দেখো পরিমাণ সব ঠিকঠাক আছে। এটাকে হচ্ছে আমি কখন কলে নিয়ে যাচ্ছি, কল থেকে দেখো সুন্দর করে হচ্ছে ধুয়ে নেবার পর দেখো এই বাটিটা করেই হচ্ছে জল নিয়ে আসবো। বেশ অনেক দিন পর কিন্তু আজকে তড়কা আর হচ্ছে রুটি হবে আমাদের। আর তড়কা খেতে জানো তো আমার খুব ভালো লাগে। তড়কা কিন্তু রুটির সাথে তো ভালো লাগেই, আর তার সঙ্গে যদি বাসি হয়ে গেলে ওই মুড়িটা, ওই মুড়ি দিয়ে তড়কা খেতে আমার কি ভালো লাগে যে কি বলবে। আমাদের বাড়িতে যখনই তড়কা হতো তো পরের দিনে কিন্তু ওই বাসি তড়কাটা দিয়ে কিন্তু মুড়ি খেতে খুব ভালো লাগতো। তারপর দেখো চলে আসলাম এখন কিন্তু ছোট প্রেসারে, দেখো আমি এখন হচ্ছে দিয়ে দিলাম। তো দেবার পর দেখো এখন হচ্ছে কয়েকটা সিটি দিয়ে হচ্ছে এদিকে সিদ্ধটা করে নেব। এখন আমি চলে আসলাম ওপরে, এখন হচ্ছে ঘরটা গুছিয়ে ফেলবো। তার আগে জানালাটা খুলে দিলাম। আজ যেহেতু দুপুরে ঘুমাইনি কিন্তু আমি একটু শুয়েছিলাম। দেখো আমার ছেলে তো ঘরেই ছিল, তো পুরো বিছানাটাকে দেখো ওলট পালট করে দিয়েছে। এই ঘরের মধ্যে যখন বিছানা ঘাঁটা থাকে না, তখন একদম ভালো লাগে না, জানো তো। বিছানা সুন্দর করে টান টান করে গোছানো থাকবে, তখনই ভালো লাগবে। আর আমি এদিকে দেখো বিছানাটা গুছিয়ে একবার ঝেড়ে নিয়ে ঘরটা দেখো একবার ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে নিচে গেলাম, নিচে থেকে মুখ হাত দেখো ভালো করে ধুয়ে আসলাম। আসার পর এখন হচ্ছে চুলটা একটু আঁচড়ে নেব, একটু টিপ পরে নেব। এতক্ষণে কিন্তু অর্ধেক কড়াই সিদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে তড়কা বানাবো তার জন্য টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কাটা ফ্রিজ থেকে হচ্ছে একবার নিয়ে নামবো। চলো ফ্রিজ থেকে এখন খালি দেখো টমেটোটা বের করে নিচ্ছি। আর মশলাটা কিন্তু সকালবেলায় রান্নার সময় যে মশলাটা করে রেখেছিলাম তখনই কিন্তু একটু বেশি করে আদা আর রসুনের পেস্ট বানিয়ে কিন্তু আমি রেখেছিলাম। তারপর নিচে আসলাম, সব কিছু জোগাড় করে দেখো নিয়েছি। এখানে পেঁয়াজ লাগবে, টমেটো লাগবে, আর লাগবে একটা লঙ্কা। লঙ্কার পরিমাণটা একটাই দেবো, কারণ আমাদের বাড়িতে কিন্তু ঝাল খুবই কম খায়। সেই জন্য সেই মতোই দেখো একটা লঙ্কা দিচ্ছি। আর এগুলো সব কিন্তু ছোট্ট ছোট্ট করে হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা কাটছি। আর এই সমস্ত রেসিপিটা হচ্ছে আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা কিন্তু খুব সুন্দর করে তড়কা বানায়, জানো তো, আর মায়ের থেকেই শেখা এই তড়কা। তারপর দেখো সব কিছু গুছিয়ে নিয়ে নিলাম। কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কড়াইটা কিন্তু পরিমাণে একটু বেশি হয়ে গেছে, সেই জন্য অর্ধেকটা রেখে দিয়েছি, কালকে ওটা ফোড়ন দিয়ে হচ্ছে সকালবেলা খাবো বলে। কারণ কি বলো তো, বাসি আজকে আর করবো না, বেশি করে করবো না, কারণ কাল হচ্ছে শনিবার। শনিবারে আমাদের বাড়িতে কিন্তু পুরোটাই নিরামিষ খাওয়া হয়, সেই জন্য আর বেশি করে করলাম না। তারপর দেখো এখানে দিয়েছি প্রথমেই হচ্ছে পেঁয়াজ, তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবার পর তাতে দিয়ে দেবো হচ্ছে টমেটো। টমেটোটা ভালো করে ভাজবো। তো মাঝে দিয়ে দেবো কিন্তু নুন। নুনটা দিলে কিন্তু ভালো ভাজা হয়, জানো তো, নরম হয়ে যায়। তারপরে দেবো হচ্ছে এতে আদা রসুনের পেস্ট, সেটাও ভালো করে নাড়াচাড়া করে। আর এখানে হচ্ছে ব্যবহার করব আমি সানরাইজের হচ্ছে তড়কা মশলা।
আর তড়কা মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমটা হচ্ছে ফাটিয়ে দিয়ে দেবো। সেটাও নাড়াচাড়া করে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেবার পর কড়াইটা ঢেলে দেবো। আর শেষে হচ্ছে আজকে একটু রং হওয়ার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছিলাম। এক এক দিন দিই না, কিন্তু আজকে দিয়েছিলাম। রংটা দেখলাম যে ভালো আসেনি, কারণ কড়াইয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্যে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরে শেষে দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে কড়াইটা সিদ্ধ করা রাখাটা। এবার এতে পরিমাণ মতো জল দেব, দিয়ে হচ্ছে এটা ভালো করে হচ্ছে একটু ফুটিয়ে নাড়াচাড়া করে হচ্ছে নামিয়ে নেব। আর শেষে হচ্ছে দিয়েছিলাম একটু বাটার, টেস্টটা আরও বেশি আসবার জন্যে। এখন রুটির জন্য আটা ময়দাটা দেখো আমি হচ্ছে মেখে রাখবো। মেখে রেখে লেচি কেটে কিন্তু সব রেডি করে রাখবো, দিয়ে কিন্তু সন্ধ্যাটা হচ্ছে দিয়ে আসবো। আজকে যেহেতু মা নেই, সেই জন্য আমি সন্ধ্যা দেব। তারপর সন্ধ্যাটা দিয়ে আসবার পর হচ্ছে আমি রুটিগুলো বানিয়ে নেব, কারণ আজকে থেকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার হচ্ছে কথা আছে। তো সন্ধ্যার দিকে যদি কারেন্টটা অফ হয়ে যায়, সেই জন্য কিন্তু রুটিটা করে নেব। রান্নাঘরের কাজ মিটে গিয়েছে। এবার হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা একটু লাগতেই চললো বলে আকাশটা এখন একটু অন্ধকার মতো, মানে মেঘলা মতো আছে, জানো তো। এখন বাজে কটা জানো, 5:30। বাপি কিন্তু ঘরে চলে এসেছে। তো তারপরে তো সন্ধ্যা দেবো একটু বাদেই। তো যাই হোক, একটুখানি এখানটা দাঁড়িয়ে থাকবো। এখানটা বেশ না হাওয়া দিচ্ছে, ঠান্ডা একটা হাওয়া আসছে। এখানে আমাদের গাছপালা আছে, তো দেখো অনেক গাছপালা আছে, সেই জন্য কিন্তু এখানটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সেই জন্য একটু এখানটা দাঁড়িয়ে আছি। এই সবে দেখো বাপি কাছ থেকে আসলো, তারপরে গিয়েছিল দেখো জলাই। তো এখানে নিয়ে আসলো হচ্ছে 1 চুবড়ি বড়মা শাক। আর এই বড়মা শাকগুলো কিন্তু একটু বেছে নিতে হবে, কারণ একটু বড় করে কেটে এনেছে। ওপরে ছিলাম, তো আমার ননদ আসলো। তো এখানে দেখো তাদের গাছের ডাঁটা দিয়ে গেছে। তো দাঁড়াও ডাঁটাটা দেখি। তো দেখো কি বড় বড় ডাঁটা দেখেছো, এটা কিন্তু একদম টাটকা গাছের ডাঁটা। এই যে দেখো এখানে সজনা ডাঁটা, আর আমাদের কিন্তু ডাঁটার গাছ আছে। তো আগের বছরেও হচ্ছে দিয়ে গিয়েছিল, আবার এবছরেও দেখো পাঠিয়ে দিয়েছিল। আর ডাঁটা দিয়ে তরকারি বা ঝোল বলো, খেতে খুব ভালো লাগে। তারপর দেখো আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। এখন হচ্ছে রুটিগুলো আমি করে নিচ্ছিলাম। আর রুটিগুলো আগে কিন্তু দেখো সব কটাই হচ্ছে ফুলেছিল। অন্যদিন জানো তো রুটি করতে গেলে ফুলবে না বা হচ্ছে পুড়ে যায়, কিন্তু আজকে সেরকমটা হয় না। আজকে কিন্তু দেখো সব রুটিগুলোই হচ্ছে ফুলেছিল।